জানাতে রাজধানীর বাংলা মোটর থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, বিভিন্ন পয়েন্টে আগুন নাশকতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের তৎপরতা আপনি দেখছেন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কী ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে, বিস্তারিত জানাবেন। সুরভি, আইনশৃঙ্খলা বাহিনী এখনও তারা সতর্ক অবস্থানে রয়েছেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে এবং এই মুহূর্তে যে এই এলাকাতে এখন আমি যেখানে রয়েছি এখানে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং যেহেতু এখানে এনসিপির কার্যালয়, এখানে এর আগেও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুষ্কৃতিকারী যারা ছিল তারা, সেজন্য কিন্তু এখানে একটু আলাদাভাবে এই জায়গাটা সিকিউরিটি মেনটেন করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই যে এখন দেখাতে চাই যে সিএনজি রিক্সা, অটোরিকশা, গাড়ি বা বাস যেগুলোই এখান থেকে যাচ্ছে সবগুলোই কিন্তু তারা এখান থেকে চেকপোস্টে চেক করা হচ্ছে এবং এই চেকপোস্টের মাধ্যমে এখানে যারা অতিরিক্ত ব্যাগ বা পিছনে গাড়ির পিছনে এবং গাড়ির ভিতরে সেগুলোও কিন্তু চেক করা হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে কিন্তু বেশ কয়েকটি ককটেল ফুটেছে এবং সেখানে পুলিশ সাথে সাথে যায় কিন্তু কাউকেই সেখানে পাওয়া যায়নি। তবে এখন এই মুহূর্তে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই বিভিন্ন জায়গায় তারা এই জায়গাগুলোতে তারা টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের গাফিলতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং কিছুক্ষণ আগে এখানে রমনা জোনের যিনি এডিসি তিনি এসেছিলেন, তিনি যেটি বলছেন যে এ ধরনের ঘটনা, এই ককটেল বিস্ফোরণ বা কোনো ধরনের নাশকতা যাতে কেউ না ঘটাতে পারে সেক্ষেত্রে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় সেনা যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু পুলিশ তাদের গাড়ি দিয়ে তারা টহল দিচ্ছেন এবং এখানে এখন চেক করা হচ্ছে কোনো ধরনের 13 তারিখকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন। সুরভি।